আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ভালো কাজের বিনিময়ে তিনটা জিনিস চাইল। যখন সে জানতে পারলো কিয়ামত পর্যন্ত বনি আদম দুনিয়াতে থাকবে, সে এবার আল্লাহ তাআলার কাছে এক নম্বরে বলে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এক নাম্বার চাওয়া যে আপনি আমাকে একেবারে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন, আমার হায়াতটা ওই পর্যন্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। যা, তোর প্রথম দাবি মঞ্জুর করলাম, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তোকে অবকাশ দেওয়া হলো, তুই যা মন চাই করতে পারবি, কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় দাবি সে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কাজ হলো মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করা, এক কথায় মানুষকে দিয়ে আপনার নাফরমানি করানো। আপনি যেটা করতে বলছেন সেটা থেকে বাধা দেওয়া, যেটা করতে মানা করেছেন সেটা তাদেরকে দিয়ে করানো, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আয় আল্লাহ, এই কাজগুলা যখন আমি তাদেরকে দিয়ে সংগঠিত করাতে যাব, আয় আল্লাহ তারা যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার জন্য বিপদের কারণ হবে। আপনি আমাকে এমন ক্ষমতা দিয়ে দেন যাতে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তার দ্বিতীয় দাবিটাও আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তাকে কেমন পাওয়ার দিয়েছে দেখেন। আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। শয়তানের দ্বিতীয় দাবি মঞ্জুর। এবার শয়তান তৃতীয় দাবি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তো একা না, কারণ গোটা দুনিয়া ব্যাপী এই নেটওয়ার্কিং সিস্টেম পরিচালনা করার জন্য আমার তো প্রতিনিধি দরকার। সেই জন্য আমার অনুসারী তো শুধুমাত্র আমি একা থাকবো না এমন নয়, আমার অনুসারী থাকবে কিছু জিন এবং কিছু মানুষ। শয়তান এবার বলে, আল্লাহ এই মানুষ এবং জিন যারা যারা আমার অনুসরণ করবে, আমার কথা মতো চলবে, আর আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু মানুষ এবং জিনদের মধ্য থেকে কিছু মানুষ এবং জিন শয়তানের দলভুক্ত থাকবে। শয়তান এবার বলে, আল্লাহ এই জিন এবং মানুষগুলা নাফরমানি করবে আপনার, আমার কথা মতো আপনার অবাধ্যতা করবে, অনুসরণ করবে আমার, নাফরমানি করবে আপনার, কিন্তু রিজিকের মালিক তো আপনি আল্লাহ। তাদের অবাধ্যতার কারণে আপনি যদি তাদের রিজিকটাকে সংকীর্ণ করে দেন তাইলে তারা তো আমার অনুসরণ করবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, যা দুনিয়াতে যেই জিন এবং মানুষ তোর অনুসরণ করবে, তোর অনুসরণকারীরা দুনিয়াতে কখনো সম্পদের অভাবে পড়বে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। কেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন যার নাম হলো ইসলাম। এই ইসলামটাও পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে পূর্ণাঙ্গতা প্রদান করেছেন, দ্বীনের মধ্যে পরিপূর্ণতা দিয়েছেন। অতীতের যত দিন ছিল, ধর্ম ছিল, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, কিন্তু কোনটার মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গতা দেন নাই। একদিন একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ইহুদি বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের নবীর উপরে এমন একটা আয়াত নাজিল করেছে, যে আয়াতটা যদি মুসা পয়গম্বরের উপরে নাজিল হতো আর তাওরাতের মধ্যে যদি থাকতো, যেই দিন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করতেন, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হইলেন, কি রে, এমন কোন আয়াত যে আয়াতের ব্যাপারে ইহুদির এমন চিন্তা ভাবনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত সেটা? বলে, সেটা আপনাদের কোরআনুল কারীমে আছে, আপনারা তিলাওয়াত করেন। কোন আয়াত? ইহুদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় আয়াতটা নাজিল করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই আয়াতের মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিন আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করলাম, দ্বীনকে পরিপূর্ণ করলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন শব্দটার অর্থ যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত তা নয়। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, জীবন দর্শন, জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা বলতে কি বুঝি? একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে কি করতে হবে, করা যাবে, করা যাবে না, সব আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটি জীবন দর্শন অনুসরণ করি যার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। এরপর পরই আল্লাহ তাআলা বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। দুইটা ঘোষণা, একটা হলো দ্বীন পরিপূর্ণ করলাম, আর একটা হলো নেয়ামত পরিপূর্ণ করলাম। এর আগেও তো অন্যান্য নবীদেরও দ্বীন ছিল, তাহলে বোঝা গেল আগের নবীদেরকে আল্লাহ তাআলা যেই দ্বীন দিয়েছিলেন, দ্বীন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, কিন্তু ওই জীবন ব্যবস্থায় আল্লাহ পরিপূর্ণতা দেয় নাই। আবার অতীতের উম্মতেরা নেয়ামত পেয়েছে, কিন্তু পরিপূর্ণ নেয়ামত পায় নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আবার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিলেন, নেয়ামত পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিলেন। বুজুর্গানে দ্বীন আরো একটা সুন্দর কথা বলেন, আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করার সাথে সাথে নেয়ামত পরিপূর্ণ হওয়ার খবরটা দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বোঝাতে চান, আমার যেই গোলাম পরিপূর্ণ দ্বীন মেনে চলবে, আমি আল্লাহ আমার এই গোলামকে পরিপূর্ণ নেয়ামত দিয়ে দিব। সে যদি পরিপূর্ণ দ্বীন মানে, তাহলে আমি আল্লাহ তাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। এটা আমি আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি কেউ অন্য কোন জীবন দর্শন গ্রহণ করো, তাহলে অবশ্যই তোমার জন্য বিপদের আশঙ্কা রয়ে গেছে। যেমন এই যে এখন নির্বাচন চলতেছে না অনেক জায়গায়, রাজনৈতিক কথা না, এমনি বলতেছি, অনেক জায়গায় যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হইতেছে, অনেক জায়গায় দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যখন এটাকে দলের কর্মীরা না মেনে নিজেরা অন্য মার্কা নিয়ে দাঁড়ায় গেছে, দল থেকে কি করছে? বহিষ্কার করে দিয়েছে, ঠিক না? চেয়ারম্যান হলেও বহিষ্কার করে দিয়েছে, যে ও আমার মনোনীত প্রার্থীর নির্বাচন না করে নিজে আর এক মার্কা নিয়ে দাঁড়াইছে, যা তুই চেয়ারম্যান হইলেও আমার দলে থাকতে পারবি না। আল্লাহ তাআলা যেই দ্বীনকে আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন, পূর্ণাঙ্গ এক দ্বীন, জীবন ব্যবস্থা, এটা বাদ দিয়ে যখন আমরা অন্য মতাদর্শ গ্রহণ করব,
সিরাতে মুস্তাকিমেও থাকতে পারবো না। সেজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার দ্বীন পরিপূর্ণ, নেয়ামত পরিপূর্ণ, তুমি নিজে তাহলে পরিপূর্ণ দ্বীনের মধ্যে ঢুকে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা নির্দেশবাচক শব্দ ব্যবহার করেছেন, উদখুলু, আদেশ করেছেন। আল্লাহ তাআলা যেটা আদেশ করেন নিঃসন্দেহে সেটা ফরজ, ঠিক কিনা বলেন? যদি সেইটা কেউ না মানে নিঃসন্দেহে গুনাহগার হতে হবে। এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো তামাম দুনিয়ার মধ্যে প্রায় 2.25 কোটি মুসলমান আছে, এই 2.25 কোটি মুসলমানের মধ্যে 5% নাই যারা পরিপূর্ণ ইসলামের মধ্যে আছে। 5% পাওয়া যাবে। যদি 5% মুমিন পরিপূর্ণ ইসলাম মানে প্র্যাকটিসিং মুসলমান হয়, তাহলে হয়তো 2 কোটি লোক পাওয়া যাবে। তামাম দুনিয়ায় 2 কোটি মুসলিম পরিপূর্ণ দ্বীন মানে, তাও পাওয়া যাবে না, আরো কম হবে। এখন তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আদেশ করার পরেও কেন মুমিন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয় না, নিজের জীবনটাকে পরিপূর্ণ ইসলামের আলোকে সাজায় না? এর কারণটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও মুমিন, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এর পরপরই বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বললেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা কি বুঝাইলেন? তার মানে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার আদেশ না মেনে শয়তানের অনুসরণ করে। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। কেন করব না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের অনুসরণ ও আমার গোলাম এই জন্য করবা না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই কোরআনে এই কথা আছে না নাই? আচ্ছা, এখন বলেন, এইটা জানার পরেও যদি আমরা ইসলামের মধ্যে না আসি আর আল্লাহ তাআলা যদি শাস্তি দেয়, কিছু বলার আছে? আপনার সামনে একজন অপরাধীকে হাজির করা হলো, আপনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই অপরাধটা করছো? ও বলল যে আসলে করছি সত্য, কিন্তু এটা যে অপরাধ জানি না, জানলে করতাম না। আপনি একজন বিচারক হিসাবে বা বিচার করার ক্ষেত্রে আপনি কি চিন্তা করবেন? আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু করছে, কিন্তু এটা যে অপরাধ জানে না, এই না জানার কারণে ঠিক আছে, তার এবারের মতো মাফ করা হইলো, কিন্তু পরে যদি আবার একই অপরাধ করো খবর আছে। কয়েকদিন পরে আবার ওটা ধরে আনছে। এইবারও কোন মামলা? ওই যে আগের বার যেই মামলায় আপনি তারে মাফ করেছেন, এবার যদি আপনার কাছে আসে, আপনি কি তাকে আগের মতো সহানুভূতি দেখাবেন? আপনি বলবেন, বেটা আগের বার জানতা না সেই জন্য মাফ করছি, এবার জানার পরে করছো, শাস্তি হবে তো ডাবল, ঠিক না? আল্লাহ তাআলা জানায় দিলেন, শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখন জানার পরেও যারা শয়তানের অনুসরণ করবে, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না হবে, বলেন তো তাদের শাস্তি কম না বেশি? কেমন দুশমন শয়তান! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, শয়তানের দুশমনি আমাদের সাথে আজকে থেকে নয়, আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে তার আমাদের সাথে দুশমনি শুরু। বলতে পারেন যে বাবার সাথে দুশমনি ছিল, তাইলে ছেলের সাথে দুশমনি কেন হবে? মাঝে মধ্যে পত্রিকায় খবর আসে, অনলাইনেও মাঝে মধ্যে পাওয়া যায় যে 3-4 বছরের একটা বাচ্চা নৃশংসভাবে গলা কাইটা হত্যা কইরা বস্তায় ভরে এক জায়গায় ফালায় রাখছে। মাঝে মধ্যে এমন খবর আসে না? আরে ভাই, 3 বছরের বাচ্চার কার সাথে দুশমনি হবে বলেন? ও কিছু ভালো মন্দ বুঝে? মানুষজন খুঁজতেছে, তদন্ত চলতেছে, এই বাচ্চারে এইভাবে হত্যা করার কারণ কি? খোঁজ খবরের পরে জানা গেল কি,
যে এই বাচ্চার বাবার সাথে খুনির দুশ্মনী ছিল, বাবারে বাগে পায় নাই, রাগ ক্ষোভ সন্তানের উপরে মিটাইছে। কিছু মানুষ কিন্তু এরকম আছে, ওরা বাহিরে গ্যাঞ্জাম করে আইসা এই রাগ ক্ষোভ বউর উপরে মিটায়, আছে না নাই? এগুলা কিন্তু পুরুষ না, কাপুরুষ। বীরত্ব ঘরের বাইরে গিয়া দেখাইতে হয়, ঘরের মহিলার সাথে বীরত্ব দেখাইতে হয় না। তা দেখেন, ক্ষোভ আরেকজনের সাথে, ক্ষোভ মিটায় আরেকজনের সাথে। সেজন্য শয়তানের মূল দুশ্মনী আদম আলাইহিস সালামের সাথে। কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের বাবা হওয়ার কারণে, আদম আলাইহিস সালাম আমাদের পিতা হওয়ার কারণে এই দুশ্মনী সন্তানদের সাথেও, ঠিক কিনা বলেন? এই দুশ্মনীর শুরুর তো লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, লম্বা ইতিহাস, একটা ঘটনা ঘটছে। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করে নাই। কেন করে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদা, ইবলিস অস্বীকার করলো, সিজদা করলো না, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা ইবলিসের সিজদা না করার কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? কোন কারণে তুমি আমার আদেশ মান্য করো নাই? কারণটা কি বলো? আমরা আমাদের জিন্দেগির একটা মূলনীতি আজকে শিখে নিব। আমরা মূলনীতি শিখব যেটা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের যত আদেশ আছে, নিষেধ আছে, এই আদেশ নিষেধ মান্য করার ক্ষেত্রে কখনো আমরা কারণ তালাশ করব না। আল্লাহ তাআলা আদেশ করছেন, এই আদেশ কেন করলেন? কেন কেন করব? এই কেন যার মধ্যে ঢুকে ও হয় 100 নাস্তিক, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ আদেশ করেছে, এরপরে কেন খোঁজার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আদেশ করছে, যে কিসের কেন? আল্লাহ কেন আদেশ করছে, এই কেন বোঝার যোগ্যতা ইলম দুনিয়ার কোনো মানুষের নেই, ঠিক কিনা বলেন? সেজন্য নাস্তিকরা যুক্তির পিছনে দৌড়াইয়াই কিন্তু নাস্তিক হয়। আপনি নামাজের কথা বলবেন, সে বলবে নামাজ পড়বো কেন? পর্দা করতে বলবেন, সে বলবে পর্দা করব কেন? ইসলামী হুকুমত কায়েম করার কথা বলবেন, ইসলামের হুকুমত কায়েম করব কেন? এই কেন কেন কেন, এই কেন বোঝার যোগ্যতা তো সাধারণ মানুষের নেই। কারণ যিনি আদেশ করেছেন, কেন করেছেন তিনি জানেন। তার কেন বোঝার যোগ্যতা আমাদের নেই, সেই ইলম আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। মনে করেন, এখন যদি এখানে যারা আছি আমরা, যত বড় জ্ঞানী হোক, যত বড় ব্রিলিয়ান্ট হোক, মনে করেন এখন যদি একজন ডাক্তার এসে অথবা ইঞ্জিনিয়ার এসে সে যদি তার ওয়াজ করে, এখানে ইঞ্জিনিয়ার ছাড়া এই ওয়াজ বোঝার মতো যোগ্যতা কারো আছে? মানুষ বুঝবে না, বুঝলো না, না বোঝার কারণে এই কথা বলার সুযোগ আছে যে ইঞ্জিনিয়ার যা বলছে ফালতু কথা, এ কথা বলার সুযোগ আছে। সে ঠিকই গুরুত্বপূর্ণ কথা বলছে, আমার বোঝার যোগ্যতা নাই, তাই বুঝি নাই। কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন। আরবি প্রবাদ আছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহাপ্রজ্ঞাময়ের কোন কর্ম কারণ শূন্য নয়, হিকমত শূন্য নয়। কিন্তু সেই কারণ, সব কারণ মানুষ বোঝে না, এ বোঝার যোগ্যতা মানুষের নাই। কারণ মানুষের জ্ঞান অতি সামান্য। কত সামান্য মানুষের জ্ঞান, একটা উপমা দিলে বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের মধ্যে একটা সফরের ঘটনা আছে, শিক্ষা সফর। আরে স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষা সফরে যায় কি যায় না? যদিও এই শিক্ষা সফরগুলা নামে শিক্ষা সফর,
কিন্তু এই সফরগুলোর মধ্যে সব কুশিক্ষা ভরা। আরে শিক্ষা সফর তো হিজরতের সফর, বাইতুল্লাহ সফরে যান, শিক্ষা সফর। মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের সফর শিক্ষা সফর। যখন দুইজনে সফর শুরু করছে, হযরতে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকা চলতেছে, দুইজনে একটা দৃশ্য দেখতে পাইলেন। একটা পাখি সমুদ্রের মধ্যে তার ঠোঁটটাকে চুবাইয়া দিল, পানি পান করলো। এই দৃশ্যটা দুজনে দেখলো। এবার খিজির আলাইহিস সালাম বলতেছে, ও ভাই মুসা, এই যে সমুদ্রটা যদি হয় আল্লাহ তাআলার জ্ঞান, আর এই যে পাখিটা তার ঠোঁটের সাথে যতটুকু পানি লাগালো, ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লাগছে, ওই সমুদ্রের তুলনায় ওই এক ফোঁটা পানি, ওই পরিমাণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলের মধ্যে প্রদান করেছে। আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় সমুদ্র পরিমাণ, সারা জাহানের সৃষ্টি সব মাখলুকের জ্ঞান হলো ওই সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ওই ইলমের সামনে কারণ খুঁজা সেই কারণ বোঝার মতো যোগ্যতা আমাদের আছে। সেজন্য জীবনের মূলনীতি কি? মূলনীতি হলো আল্লাহ এবং তার রাসূল যেটা আদেশ করেছেন, নিষেধ করেছেন, আমরা বিনা যুক্তিতে, বিনা শর্তে, বিনা চিন্তায় গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ কারণ জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে আবার এই আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? এইবার ইবলিস আদেশ না মানার কারণ দাঁড় করায়া দিল। কারণ কি? সে বলে, আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। সে প্রথম কি বলছে? আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো। এর দ্বারা তার অহংকার প্রকাশ পাইছে। কি পাইছে? অহংকার। অহংকার এক জিনিস, আত্মমর্যাদা আর এক জিনিস। অহংকার হলো আর একজনকে তুচ্ছ জ্ঞান করা, ছোট মনে করা, নিজেরে বড় মনে করা। যেমন এটা মনে করা, আর ও কি আলেম, আমি বড় আলেম, ও কি বক্তা, আমি বড় বক্তা, ওর কি টাকা পয়সা আছে, আমি ওর চাইতে ভালো। আরেকজনকে ছোট মনে করে নিজেকে বড় মনে করা। আর আত্মমর্যাদা আরেকজনকে ছোট মনে করার সাথে নয়। সাহাবারা জিজ্ঞাসা করতেছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ চায় সে ভালো জামা গায়ে দিবে, ভালো পরবে, ভালো খাবে, ভালো জুতা পরবে, এটা কি অহংকারী নাকি? আল্লাহ নবী বলেন, না, এটা অহংকারী না, এটা তো সে সৌন্দর্য, আত্মমর্যাদা, সৌন্দর্যের জন্য পড়তেছে। আর আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সেজন্য ভালো পড়া, ভালো খাওয়া, ফিটফাট, ডাটে ফাটে চলা, আর এর সাথে অহংকার নাই, যদি আরেকজনকে ছোট মনে না করে। শয়তান বলছে, আমি সিজদা না করার কারণ হলো আমি তার চাইতে উত্তম, আনা খায়রুম মিন। কোন কারণে উত্তম? শুনে নেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি তাকে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। প্রতিটা জিনিসের মৌলিক কিছু খাসলাত থাকে। কারণ আগুন এটা যত নিচে ধরুক উপরের দিকে যায়, যত উপরে লাগুক উপরে যায়। এই তো কয়েকদিন আগে প্রশান্ত মহাসাগরের মধ্যে সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে। আল্লাহ তাআলা কুদরত চিন্তা করেন, সমুদ্রের তলদেশে আল্লাহ তাআলা আগ্নেয়গিরি রেখে দিয়েছে, তুমুল আকারে বিস্ফোরিত হয়েছে। শুধু তাই না, মিডিয়া বলতেছে এই আগুনের ধোঁয়া 20 মাইল উপর পর্যন্ত চলে গেছে। শুধু তাই না, 800 কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের প্রচন্ড আওয়াজ মানুষে শুনতে পেয়েছে। সুনামির সৃষ্টি হয়ে গেছে এক বিস্ফোরণ। সেজন্য আগুনের গতি কোন দিক? উপরের দিক। আর মাটি, ওর গতি হলো নিচের দিক। আমার সৃষ্টির মূল বস্তু হলো আগুন, আগুন ঊর্ধ্বমুখী। আর আদমের সৃষ্টির মূল বস্তু হলো মাটি, মাটি হলো নিম্নগামী।
তাইলে ঊর্ধ্বমুখী একটা জিনিস নিম্নগামী আর একটা জিনিসকে সেজদা করতে পারে না, এটা যুক্তিতে মেলে না। যেহেতু আমি ঊর্ধ্বগামী, এই কারণে আমি আদমের চাইতেও শ্রেষ্ঠ। এখন বলেন, আল্লাহ তাআলার আদেশের সামনে শয়তানের এই যুক্তির কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার দেখাও, অহংকার। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বের হয়ে যা মরদুদ, তুই বের হয়ে যা। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। শয়তান কিছু কিছু অবাধ্য লোকের অবাধ্যতা, আপনি যাকে যত মানা করবেন অবাধ্যতা তত তার বাড়বে। মানুষ যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, আপনি যদি তাকে ভালো কথা বলেন, গোনা থেকে ফিরতে বলেন, ফিরবে না, বরং সে গোনা আরো করবে। তার অবাধ্যতা, অধ্যত্ততা আরো বাড়বে। যেমন মাঝে মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, এক মুরব্বী এক যুবকরে যায় বলতেছে, সিগারেট খাইতেছে, যায় বলতেছে, বাবা এই যে সিগারেট খাইতেছো এটা ক্ষতি, এটা তোমার অর্থ নষ্ট, জীবন নষ্ট। যারা নিষেধ করছে ও তো বেয়াদব। ও কি করছে জানেন? জান একটা খাইতে মানা করতেছেন, এখন দুইটা খাবো, যান যা পারেন করেন। আছে না এরকম কিছু? আপনি তারে মানা করবেন তার কল্যাণের জন্য, কিন্তু সে আরো কি করবে? অহংকারের সাথে সাথে অধ্যত্তটা বাড়বে, গুনাহ করবে, পাপাচার আরো বেশি করবে। আল্লাহ তাআলা শয়তানের উপরে লানত দিল, শয়তান নমনীয় হয় নাই, বরং তার অহংকার আরো বাড়া শুরু হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ তাফসীরের মধ্যে আসছে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ যে আদমের কারণে আমার উপরে লানত দেওয়া হলো, আল্লাহ এই আদম বাঁচবে কতদিন? আল্লাহ তাআলা বলে, আদম দুনিয়াতে চিরদিন থাকবে না, কিন্তু আদমের বংশধরেরা থাকবে। এইবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে আমল ছিল, ইবাদত ছিল, সেই ইবাদতের বিনিময়ে তিনটা জিনিস প্রার্থনা করলো। ইবাদতের বিনিময়ে মনে রাখবেন, দুনিয়াতে যেই ভালো কাজ করুক, কাফের হোক, মুশরিক হোক, মুমিন হোক, আল্লাহ তাআলা সবার ভালো কাজের প্রতিদান দিয়ে দেন। কাফেরদেরটা আল্লাহ তাআলা পরিপূর্ণ দুনিয়াতে দিয়ে দেন। এই যে দুনিয়াতে আমরা কাফেরদের বড় বড় উঁচু অট্টালিকা দেখি, গাড়ি দেখি, বাড়ি দেখি, আধুনিক সমস্ত্র দেখি, অনেক সময় মুসলমান বোঝে না, আফসোসের সাথে বলে, হুজুর নামাজ কালাম পড়ি আমরা, আর সব পাই আমেরিকা। আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যদি মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না হতো, আল্লাহ তাআলা কাফেরদের বাড়ির সিঁড়ি এবং ছাদগুলা স্বর্ণরূপার বানায় দিতেন। আমাদের ওই ইটের বিল্ডিং দেখা অবস্থা খারাপ, আর যদি দেখতো যে ওদের বাড়ির সিঁড়িগুলা স্বর্ণের, ছাদগুলা রূপার, তাহলে তো ঈমান ধরে রাখাই কঠিন ছিল। ঠিক কিনা বলেন? ওরাও ভালো কাজ করে, ওদের ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, পরকালে ওদের জন্য কিছু নাই। মুমিনের সব ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেয় না, আখিরাতের জন্য জমায় রাখে। সুবহানাল্লাহ। এই যে আমরা দোয়া করি না আল্লাহর কাছে, কতজন হতাশ হয়ে যায় যে আরে এত দোয়া করি, আল্লাহ মনে হয় দোয়া কবুলই করে না। এরকম হতাশ কখনো হওয়া যাবে না। প্রত্যেকটা মুমিন সে যদি দোয়া কবুলের শর্তগুলা ঠিক রাখতে পারে, সে হালাল খায়, অন্যর হক নষ্ট করে না, হারাম খায় না, দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করে না, আল্লাহরে বাধ্য করে না, আদবের সাথে দোয়া করলে প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। কিন্তু এর প্রতিদান আল্লাহ তাআলা তিন ভাবে দেয়। সেজন্য প্রত্যেকটা মুমিনের দোয়ার অবস্থা হয় তিনটা। কয়টা? তিনটা অবস্থা হয়। এক নাম্বার, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা চায় আল্লাহ তাআলা সেটা দিয়ে দেয়। এখন আপনারা যদি বলেন, হুজুর দোয়া কইরা সাথে সাথে তো জীবনে কিছু পাই নাই, এটা ভুল কথা। আপনি যদি আপনার আমার জীবনের হিসাব করি, আমরা আপনারা দেখতে পাবো
অনেক কিছু আছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মনে করেন এই চন্দ্রঘোনা থেকে আপনি রাত 4টার সময় 5টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজে যাইতে হবে, আপনার সন্তান অসুস্থ হয়ে পড়ছে। আপনি এখান থেকে রোডে যাবেন, 2টা-3টা পর্যন্ত চলে, কিন্তু 4টা-5টার পরে তেমন সিএনজি আর চলবে না, আপনিও জানেন। কিন্তু এরপরে অসুস্থ সন্তানকে কোলে নিয়ে রাস্তায় যাইতেছেন, এই মুহূর্তে আপনি কি করবেন? আমি যেটা করব, আমি আল্লাহর কাছে মনে মনে বলবো, আল্লাহ এই টাইমে চট্টগ্রাম যাব, সিএনজি টিএনজি তো নাই, আপনি একটা ব্যবস্থা করেন। প্রত্যেকেই মনে মনে এই দোয়া করবে। দোয়া যে শুধু হাত উঁচায় করতে হয় তা না, অন্তরে করতেছেন। কারণ আল্লাহ তাআলাকে মাইক দিয়ে বলা লাগে না, অন্তরে চিন্তা করলেই আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আপনি আমি এই দোয়া করতে করতে রোডের কাছে যাব, সাথে সাথে গেলেন, হায় রে হায়, এত রাত্রে কে না কে পাবো, এও এক চিন্তা। কি দেখলেন? আপনার পরিচিত বন্ধু সিএনজি নিয়ে শহরে যাইতেছে। দোয়া করছেন, সাথে সাথে প্রতিদান পাইছেন। এটা তো একটা উপমা দিলাম। এরকম অনেক দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করেছে, খোঁজ নিয়ে দেখলে এমনিই পাবেন। তাহলে দোয়ার প্রথম অবস্থা হলো সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেয়। দ্বিতীয় অবস্থা হলো আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথেই দোয়া যেটা করেছে সেটা দেয় না, একটু বিলম্বে দেয়। যেমন একজন মানুষ 2000 সাল থেকে দোয়া করতেছে, আল্লাহ আমি একটু আপনার ঘরটা জিয়ারত করতে চাই। দোয়া করতেছে 2000 সাল থেকে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ নসিব করাইলেন, জিয়ারত নসিব করাইলেন 2016 সালে। হয় কি হয় না? তখন ওই লোকটা এরকম বলে, আমি সেই 2000 সাল থেকে দোয়া করতেছি, আল্লাহ কবুল করেন, আজকে 2016-তে আইসা আমারে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছে। এটা হলো দোয়ার দ্বিতীয় অবস্থা। দোয়ার তৃতীয় অবস্থা হলো আল্লাহ তাআলা সাথে সাথেও দেন না, বিলম্বেও দেন না, এক কথায় দুনিয়াতেও দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার প্রতিদান কিয়ামতের ময়দানে বান্দার আমলনামায় যোগ করে দেয়। কিয়ামতের দিন তো প্রত্যেকের হাতে প্রত্যেকের আমলনামা পৌঁছায় যাবে। এই যে দুই কাঁধের দুই ফেরেশতা, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, আসেনি আপনাদের সাথে? আচ্ছা, তাইলে ডান কাঁধের জন আমাদের ভালো কাজগুলা লিপিবদ্ধ করতেছে, বাম কাঁধের জন মন্দ কাজগুলা লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন ফাইল হয়ে যাবে, এরকম ফাইল হয়ে যাবে, ফাইল। আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামা ছেড়ে দেওয়া হবে। যার যেটা আমলনামা তার কাছে চলে যাবে, স্বাভাবিক পন্থায় যাবে না। যেই ব্যক্তি জান্নাতি হবে, তার গোনা আছে ঠিক, কিন্তু জান্নাতে যাবে, এই রকম মানুষগুলার আমলনামা ডান হাতের মধ্যে চলে যাবে। আর কিছু মানুষের আমলনামা বাম হাতটা বুক চিরে পেছন দিকে যাবে, বাম হাতের মধ্যে আমলনামা পাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, পড়ো তুমি তোমার কিতাব, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। সুবহানাল্লাহ। যে ভাষায় আমলনামা লেখা হোক, যে ভাষার মানুষই হোক না কেন, ওই আমলনামা পড়ার যোগ্যতা তাকে দিয়ে দিবে কে? আল্লাহ। সে তো আমলনামা পড়বে, আমলনামা পড়বে আর হতবাক হয়ে যাবে, হায় রে কেমন আমলনামা! মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে, জিন্দেগির একটা ছোট বড় গুনাহ বাদ যায় নাই। ও তো পড়বে, ওইভাবে লেখা থাকবে যে নামাজ পড়ছো, নামাজের সওয়াব এতগুলা, রোজা করছো সওয়াব এতগুলা, সাদকা করছো সওয়াব এতগুলা, সব ভালো কাজ এক পাশে, সওয়াব আর এক পাশে। যেমন আপনি যদি কাউরে বাজারে পাঠান, আপনি বললেন এই কি কি কিনছো সব হিসাব লেখা আনবি, ও লেখছে আলু 2 কেজি এত টাকা, বেগুন 5 কেজি এত টাকা, এরকম লিখতে লিখতে এক জায়গায় টাকা লেখছে, কিন্তু পেছনে কোনো পণ্যের নাম নাই। আপনি কি করবেন? জিজ্ঞাসা করবেন না, বেটা রিক্সা ভাড়া সহ লেখছো, যা খাইছো তাও লেখছো, কিন্তু এই জায়গায় কিছু টাকা উল্লেখ করছো, কিন্তু কোন কারণে ব্যয় করছো তা তো লেখো নাই। জিজ্ঞাসা করবেন কি করবেন না? মুমিন বান্দাও জিজ্ঞাসা করবে, আল্লাহ
সব নেকিগুলো তো বুঝলাম, কিন্তু বিরাট একটা নেকির ভান্ডার আছে, এত পরিমাণ নেকি, কিন্তু বিপরীতে কিছু তো দেখি না। এই নেকি আবার পাইলাম কই? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, বান্দা তুমি যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতা, এইটা চাইতা সেইটা চাইতা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেই নাই। তুমি হতাশ হয়ে যাইতা, চিন্তা করতা যে আল্লাহ তাআলা বুঝি আমার দোয়া কবুল করলো না। কিন্তু বান্দা তুমি যেটা চেয়েছো তার মধ্যে কল্যাণ না অকল্যাণ তুমি জানতা না, আমি আল্লাহ জানি। কারণ অনেক কিছু আছে আমরা মনে করি ভালো, কিন্তু ওর মধ্যে আসলে ভালো নাই। অনেক কিছুর ক্ষেত্রে মনে করি এটা আমাদের জন্য অকল্যাণকর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কিছু বিষয় আছে তোমরা অপছন্দ করো, কিন্তু ওর মধ্যে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই। আবার কিছু জিনিস আছে তোমরা পছন্দ করো, ওর মধ্যে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই। আবার কিছু বিষয় আছে তোমরা অপছন্দ করো, কিন্তু ওর মধ্যে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি চাইছো টাকা পয়সা এটা সেইটা, ওইটা যদি দুনিয়াতে দিতাম তুমি অবাধ্য হয়ে যাইতা, কিন্তু তুমি যে অবাধ্য হইতে এটা তো তুমি জানো না, আমি আল্লাহ জানি। এজন্য তোমার ওই চাওয়াটা আমি দুনিয়াতে দেই নাই, জমায়ে রেখে দিয়েছি। আজকে সেই চাওয়াগুলাকে আমি আল্লাহ নেকে কনভার্ট করে তোমাকে দিয়ে দিলাম। এই জন্য তোমার আমলনামায় সওয়াব এত বেশি। তখন লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে যেই দোয়াগুলা কবুল করেছিলেন ওই দোয়ার প্রতিদান দুনিয়াতে না দিয়ে আজকের দিনে দিলেই ভালো হতো। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দোয়ার আদব যদি ঠিক থাকে, আমরা আল্লাহর কাছে যদি চাই, দুনিয়াতে নাও যদি পাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এজন্য ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ, উত্তম কাজ, সৎ কাজ যেই করে তার প্রতিদান আল্লাহ দিয়ে দেন। কাফের হলেও তার প্রতিদান আল্লাহ দিয়ে দেন। এখন ইবলিসের তো ভালো কাজের অভাব ছিল না। কোন জায়গা থেকে গেছি স্মরণ আছে না? ইবলিসের তো ভালো কাজের অভাব নেই। কম সেজদা করে নাই, কম তাসবিহ পাঠ করে নাই ইবলিস, সে এবার তার ভালো কাজের প্রতিদান নগদে চাইতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কাজের বিনিময়ে তিনটা জিনিস চাইল। যখন সে জানতে পারলো কিয়ামত পর্যন্ত বনি আদম দুনিয়াতে থাকবে, সে এবার আল্লাহ তাআলার কাছে এক নম্বরে বলে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এক নাম্বার চাওয়া যে আপনি আমাকে একেবারে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন, আমার হায়াতটা ওই পর্যন্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। যা, তোর প্রথম দাবি মঞ্জুর করলাম, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তোকে অবকাশ দেওয়া হলো, তুই যা মন চাই করতে পারবি, কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় দাবি সে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কাজ হলো মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করা, এক কথায় মানুষকে দিয়ে আপনার নাফরমানি করানো। আপনি যেটা করতে বলছেন সেটা থেকে বাধা দেওয়া, যেটা করতে মানা করেছেন সেটা তাদেরকে দিয়ে করানো, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আয় আল্লাহ, এই কাজগুলা যখন আমি তাদেরকে দিয়ে সংগঠিত করাতে যাব, আয় আল্লাহ তারা যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার জন্য বিপদের কারণ হবে। আপনি আমাকে এমন ক্ষমতা দিয়ে দেন যাতে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তার দ্বিতীয় দাবিটা আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তাকে কেমন পাওয়ার দিয়েছে দেখেন। আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। রগের মধ্যে রক্ত, ওর সাথে শয়তান মিশে যাইতে পারে।
এত পাওয়ার আল্লাহ তাআলা ওকে দিয়ে দিয়েছে। এজন্য মাঝে মধ্যে কিছু মানুষের রক্ত গরম হয় না, বিনা কারণে গরম হয়। অনেক সময় ছোট মানুষের মুরব্বির উপরে রক্ত গরম হয়, হয় না? অনেক সময় দেখছেন না? এই রক্ত গরম বানায় হলো শয়তান। যখন এরকম বলে, এই মিয়া বেশি কথা কয়েন না, আমার রক্ত গরম হইতেছে, তখন বুঝতে হবে ওর রক্তে কে আছে। আমরা দেখি না ঠিক, কিন্তু বুঝতে পারি, ঠিক কিনা বলেন? আর মুমিনের রক্ত, ইমানদারের রক্ত দুনিয়াবি কারণে গরম হয় না। আরে আবু বকর কেউ গালি দিলে গরম হয়েছে? জোরে বলেন, গরম হয়েছে? কিন্তু যখন একজন মানুষ যাকাত দিতে অস্বীকার করেছে, তখন আবু বকরের রক্ত ঠান্ডা থাকে নাই, গরম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য মুমিনের রক্ত দ্বীনের কারণে গরম হয়। আর যেগুলা হচ্ছে ফাতরা, শয়তান থাকে, ওগুলার রক্ত একটু একটু পরে খালি গরম হয়ে যায়, কারণ ওর রক্তের সাথে মিশে যায় কে বলে? শয়তান। শয়তানের দ্বিতীয় দাবি মঞ্জুর। এবার শয়তান তৃতীয় দাবি। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তো একা না, কারণ গোটা দুনিয়া ব্যাপী এই নেটওয়ার্কিং সিস্টেম পরিচালনা করার জন্য আমার তো প্রতিনিধি দরকার। সেই জন্য আমার অনুসারী তো শুধুমাত্র আমি একা থাকবো না এমন নয়, আমার অনুসারী থাকবে কিছু জিন এবং কিছু মানুষ। তাইলে শয়তান শুধু জিন না, মানুষের মধ্যেও আছে, ঠিক না? কোরআনুল কারীমের একেবারে সর্বশেষ সূরা, সূরা নাস, এর আগে হলো সূরা ফালাক। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই কিছু জিনিস থেকে। যেমন আমরা কি বলি? শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে বলি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এরপরে বলি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যে ওয়াসওয়াসা দেয়, খারাপ ওয়াসওয়াসা, খান্নাস জিন শয়তান, এর এই ওয়াসওয়াসা থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাই। আরো কিসের থেকে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা খালি শয়তান দেয় না, মানুষও দেয় না। এরপরে কি বলি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই ধরনের মানুষ শয়তান আর জিন শয়তানের অনিষ্ট থেকে, ওয়াসওয়াসা থেকে, ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। তার মানে শয়তান শুধু জিন না, কিছু মানুষও আছে না নাই? আপনার আমার আশেপাশে আছে না? ওগুলা দেখতে আমগো মতোই, কিন্তু ওগুলা মূলত শয়তানের অনুসারী। শয়তান এবার বলে, আল্লাহ এই মানুষ এবং জিন যারা যারা আমার অনুসরণ করবে, আমার কথা মতো চলবে, আর আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু মানুষ এবং জিনদের মধ্য থেকে কিছু মানুষ এবং জিন শয়তানের দলভুক্ত থাকবে। শয়তান এবার বলে, আল্লাহ এই জিন এবং মানুষগুলা নাফরমানি করবে আপনার, আমার কথা মতো আপনার অবাধ্যতা করবে, অনুসরণ করবে আমার, নাফরমানি করবে আপনার, কিন্তু রিজিকের মালিক তো আপনি আল্লাহ। তাদের অবাধ্যতার কারণে আপনি যদি তাদের রিজিকটাকে সংকীর্ণ করে দেন, তাইলে তারা তো আমার অনুসরণ করবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, যা দুনিয়াতে যেই জিন এবং মানুষ তোর অনুসরণ করবে, তোর অনুসরণকারীরা দুনিয়াতে কখনো সম্পদের অভাবে পড়বে না। আজকে আমি যদি আপনাদের একটু নজর দিতে বলি, কিয়ামতের আলামত দেখবেন কিছু মানুষ 5 বছর 3 বছর আগেও খালি পায়ে চলা লাগতো, খাওয়ার টাকা ছিল না, কিন্তু কিছু মানুষ শয়তানের অনুসরণ করে, শয়তানি কইরা, অপরাধ করে, অন্যায় করে, আল্লাহর নাফরমানি করে আজকে কোটি টাকার মালিক আছে না নাই? ডাইনে বামে নজর দেন, অনেক আছে। এগুলা হলো শয়তানের দলের লোক। ওদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিবে ঠিক, কিন্তু ভোগ করতে পারবে না। শেষ সময় এসে নাক টাইট দিয়ে দিবে আল্লাহ তাআলা। কেমন টাইট দিবে? আরে দেখেন না, হুজুররা না মরার আগের দিনও কি, মরার আগেও জব্বর খাওয়া খায়, আল্লাহ খাওয়ায়। রিজিকের প্রশস্ততা বলতে যে সম্পদ অনেক তা না, রিজিকের প্রশস্ততা কি? একটা উদাহরণ দেই আর কি। মনে করেন একজনের অনেক টাকা আছে, সম্পদের মালিক, চট্টগ্রামের সবচাইতে বড় ধনী। হায় হায়, আল্লাহ এমন এক রোগ দিছে, ডাক্তারের কাছে গেছে। সে তো ইচ্ছা করলে প্রতিদিন 3 বেলা যদি সৌদি থেকে উঠাই না জবাই করে খায়, তার টাকা শেষ হবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন এক রোগ দিছে
ডাক্তার বলছে, দেখেন আপনি যদি দুনিয়ায় বাঁচতে চান তাহলে আমার অনুসরণ করতে হবে, আমার কথা মানতে হবে, যা খাইতে বলি তাই খাইতে হবে। কি খাইতে হবে ডাক্তার? আপনি কিছুই খাইতে পারবেন না, সব খাওয়া বাদ। কি খাইতে পারবেন এটা শুনে, আপনি আলা চাউল চিনেন? আলা চাউল, আতপ চাউল চিনেন? আতপ চাউল, আপনারা তো আতপ চাউল খান না। এখন ডাক্তার বলতেছে আপনি আতপ চাউলের জাউ চিনেন? যেটারে ভাতটা পাতলা পাতলা করে রান্না করা হয়, জাউ বলে। আপনি আতপ চাউলের জাউ রান্না করে খাবেন, তবে লবণ দিতে পারবেন না। আপনার যদি একটু চিন্তা করতে মন চাই যে হুজুর খাওয়ানটা কেমন, আপনি কালকে রান্না কইরা আতপ চাউলের জাউ লবণ ছাড়া খাবেন, এটা মুখে দেওয়া যায়, ঢুকবে না মুখের মধ্যে, লবণের কারণে একটা স্বাদ আসতো। এখন বলেন, গরু যারা পালে, গরু ছাগল যারা পালে, লালন পালন করে, এরা বুঝবে। গরু ছাগলরে যদি খাবার দিতে হয় সাথে লবণ দেওয়া লাগে। বাজার থেকে কম দামি লবণ গুনাই না, গরুর খড় হোক খাবারের সাথে মিশায় দেয়। আপনি লবণ ছাড়া খাবার দিয়ে দেখেন, গরু খাবে না, ছাগল খাবে না। তাহলে আপনার সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ এমন খাওয়ান খাওয়ায় যেটা গরু ছাগলেও খায় না। তাহলে এই সম্পদ থাকলো কি? সম্পদ আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গায় না টাইট দিছে, খাওয়ার কোনো উপায় নেই। আবার মসজিদের ইমাম সাহেব 30 দিন 30 বাড়ি খায়, বেতন 10,000 15,000। যেই বাড়িতেই খায় মাসে তো একদিন। ওই বাড়ির মহিলা স্বামীরে কি বলে, এই একদিন হুজুর খাবে, তুমি কবুতর আনো, গরুর গোশত আনো, মহিষের গোশত আনো, মাছ আনো। হুজুর প্রতিদিন যা খায়, মাস শেষে 1 মাসে আল্লাহ ওনারে যা খাওয়ায়, ওনার 3 মাসের বেতন দিয়ে উনি এটা খাইতে পারবে না। ঠিক কিনা বলেন? সম্পদ অনেক নাই, কিন্তু খাওয়া নামক রিজিকটাকে প্রশস্ত করে দিয়েছে কে? আল্লাহ তাআলা করে দিয়েছে। সেজন্য যারা দুনিয়াতে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, মানুষের সম্পদ জোরপূর্বক উপার্জন করে নেয়, দখল করে নেয়, ওদের শেষ জীবনটা বড়ই কষ্টের। খেয়াল করে দেখেন। তা যাই হোক, শয়তান এবার আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার অনুসারী যারা, এদের সম্পদের জানি অভাব না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার তৃতীয় দাবিও মেনে নিলেন। এবার শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, সবগুলাকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, সবগুলাকে আমি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যাব। তবে আপনার কিছু একনিষ্ঠ বান্দা ছাড়া, একনিষ্ঠ গোলাম ছাড়া, আপনার ওই একনিষ্ঠ বান্দা ছাড়া যারা আছে, আমি তাদের সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যাব, পথভ্রষ্ট করে ফেলবো, গোমরা বানায় ফেলবো। তাহলে দেখেন, আমরা যে ইসলামের উপরে চলি না, এই না চলানোর মিশন হলো শয়তানের। শয়তানের মিশনই এইটা, যে সে মুমিনদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে তার পেছনে আমাদেরকে অনুসরণ করাবে। সেই কথাই আল্লাহ স্মরণ করায় দিলেন যে, বান্দা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। তুমি এখন তাকে যতই ভালো দেখতেছো, তোমাকে যতই সে প্রলোভন দিচ্ছে, কিন্তু শয়তান কিন্তু তোমার দুশমন, প্রকাশ্য দুশমন। কত বড় দুশমন! দুনিয়াতেও তোমাকে ধোঁকা দিচ্ছে, কিয়ামতের দিনও তোমার ধোঁকা দিবে। শয়তান কিয়ামতের দিন তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে? দুনিয়াতে যারা শয়তানের অনুসরণ করে, ওরা মনে করে কিয়ামতের দিন আমাকে বাঁচানোর রাস্তা শয়তান কইরা দিবে, এটা তারা মনে করে। কিন্তু শয়তান তার অনুসারীদের সাথে কিয়ামতের ময়দানে কেমন আচরণ করবে, পরকালে কেমন আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাও বলে দিয়েছেন। শয়তান কিয়ামতের দিন তার অনুসারীদের সামনে একটা ভাষণ দেবে, বক্তব্য দিবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই বক্তব্যটাও দিয়ে দিল। কত সুন্দর কথা! বক্তব্য দিবে শয়তান কিয়ামতের ময়দানে, ওই বক্তব্যটা কোরআনুল কারীমের মধ্যে আছে। কি হবে সেই দিন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সব কিছুর ফয়সালা হয়ে যাবে, সব কিছুর মীমাংসা হয়ে যাবে,
এইবার তো সুপারিশের খেলা শুরু হবে। অনেক ইমানদার তাদের জন্য সুপারিশ করবেন নবী, ওলামায়ে কেরাম, শহীদগণ, জান্নাতীগণ সুপারিশ করবে। কিন্তু শয়তানের অনুসারী যারা, তাদের জন্য কেউ সুপারিশ করবে না। তারা হতাশ হয়ে যাবে। শয়তানের সুপারিশের অপেক্ষায়, সুপারিশের আশায় তারা অপেক্ষমান, কিন্তু কই শয়তানের তো কোনো দেখা নেই। এবার হঠাৎ তারা দেখতে পাবে ওই যে দূরে এক জায়গায় শয়তানরে দেখা যায়। সবাই ধাওয়া শুরু করবে, শয়তানের পেছনে পেছনে দৌড়াবে। এবার শয়তান একটা জায়গায় দাঁড়ায় যাবে, তাদের দিকে ঘুরে দাঁড়াবে। মানুষেরা মনে করবে এই বুঝি শয়তান তাদেরকে কোনো সান্ত্বনার বাণী শোনাবে। এইবার ঘুরে দাঁড়ায় যে বক্তব্যটা দিবে, ওই বক্তব্যটাই আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে জানায় দিয়েছে। কি বক্তব্য দিবে? শয়তান প্রথমেই বলবে, وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق। ঘুরে সেই বক্তব্য দিবে যে শোনো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে, তোমাদের সাথে যেই ওয়াদা দিয়েছেন, নিঃসন্দেহে সেই ওয়াদা সত্য। আল্লাহ তাআলা কি ওয়াদা দিয়েছে? আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদা সত্য। কি ওয়াদা? আল্লাহ তাআলা বলছে, বান্দা ঈমান আনো, সৎকর্ম করো, বিনিময়ে তোমরা যাবে জান্নাতে। আর যদি ঈমান না আনো, কুফরি করো, তোমাদের যেতে হবে জাহান্নামে। নেক কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিব, এমন জান্নাত দিব যার পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। এগুলো আল্লাহ তাআলার ওয়াদা। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। যদি পাপ কাজ করো, কিয়ামতে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা জানাইছেন সব প্রতিশ্রুতি। শয়তান সেই কথাই স্মরণ করা দিয়া বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে, তোমাদের সাথে যে ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য, কোনো সন্দেহ নেই। শয়তানও তো কিছু ওয়াদা মানুষের সাথে করে। এবার সে তার নিজের ওয়াদার ব্যাপারে বলবে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, শুনে নাও, আল্লাহ তাআলা তো তার ওয়াদার বাস্তবায়ন করেছেন, করবেন। আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আমি সেই ওয়াদা, আমি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলাম। শয়তান কি দেখাইতো? শয়তান যেই ওয়াদাগুলো দিত, যারে দুনিয়ায় কর না, অসুবিধা নেই। আরে যুবক মানুষ, এখন কি বুড়া হইছস, আরেকটু বুড়া হয়, এরপরে নামাজ কালাম পড়বি। আরে বেটা যুবক, এখন তো যৌবন উপভোগ করার সময়, এখন যদি তুই দাড়ি রাখিস না, তোরে কিন্তু সবাই চাচা বলবে, খবরদার দাড়ি রাখিস না। এই কথাগুলা শয়তান মনের মধ্যে উদ্রেক করে দেয়। এই কথাগুলা অন্তরে ঢেলে দেয় কে বলেন তো? শয়তান। শয়তান এগুলা শয়তানের ওয়াদা। যারে এখনো তো জীবনের অনেক বাকি, তোর দাদাও এখনো মরে নাই, তোর দাদা পয়সা রয়েছে, তুই মরবি এত তাড়াতাড়ি? হ্যাঁ, তুই একটু আনন্দ উদযাপন কর, এরপরে বিয়ে শাদী করবি, পোলাপান হবে, তখন দাড়ি দুড়ি রাইখা হস করিয়া একবারে তওবা করে হাজির সাহেব হয়ে যাবি, আর গুনাহ করবি না। এই কথাগুলা মনের মধ্যে, কত সুন্দর সুন্দর কথা না? এগুলা কিন্তু শয়তান আনে ভাই মনের মধ্যে। যদি ভাবেন যে না, কত ভালো চিন্তা, যে কদিন পরে ভালো হয়ে যাবে, এই চিন্তাটা মনের মধ্যে শয়তান আনে, কিন্তু খুব ভালো মনে হইতেছে। সেজন্য মনে রাখতে হবে, শয়তান শুধু অশ্লীল অশালীন জিনিসের মাধ্যমে ধোঁকা দেয় না, শয়তান নেক সুরাতেও ধোঁকা দেয়। শয়তান এবার বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যেই ওয়াদাগুলো করেছিলাম, যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো আমি অস্বীকার করলাম, ভঙ্গ করলাম। এইবার শয়তানের আচরণ কি? পল্টি মেরে দিবে শয়তান। এবার বলবে, শোনো, আজকে যে তোমাদের ব্যাপারে জাহান্নাম ফয়সালা হলো, আজকে যে তোমাদের ব্যাপারে জাহান্নাম ফয়সালা হলো, এই কারণে তোমরা আমাকে গালি দিও না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আরে শোনো, তোমাদের উপরে তো আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো পাওয়ার ছিল না, কারণ আমি তোমাদের সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে রিজিকও দেই নাই। বলেন তো আমাদের স্রষ্টা কে? রিজিক দাতা কে? তাইলে বলেন আদেশ নিষেধ মান্য করতে হবে কার? শয়তান ওই কথা বলবে, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, কারণ আমি তোমাদের বানাই নাই, আমি তোমাদের রিজিকের জিম্মাদারি ছিলাম না,
তাহলে তোমাদের উপরে আমার অধিকার কেমনে থাকতে পারে? দেখেন, আপনার বাবা, আমার বাবা আমাকে যে শাসন করেন, এই শাসন করার তার একটা অধিকার আছে। যেমন তিনি আমার জন্মদাতা পিতা, তিনি আমার জীবনের যা খরচ দরকার সেগুলা দেন। এই কারণে উনি আমার উপরে শাসন করার একটা কি রাখেন? অধিকার রাখেন। আমার উস্তাদ আমাকে শাসন করার অধিকার রাখে। কেন? আমি আমার জীবন চলার জন্য যে জ্ঞান দরকার আমি উস্তাদের কাছ থেকে লাভ করি। আমি তার কাছে ঠেকা, আমাদের গ্রামের ভাষায় বলে, আমি তার মুখাপেক্ষী জ্ঞানের, এজন্য তিনি আমারে শাসন করতে পারেন। আমার বাপ যেভাবে আমারে শাসন করে, রাস্তার একজন যদি আমারে সেইভাবে শাসন করে, আমি মানব? আমি কি বলবো, তোমার খাই না পড়ি, কথা সাবধানে কইও। কিন্তু বাপ যখন বলবে আমি তার কিছু বলতে পারবো না। কারণ কি? আমি বাবার অধীনস্থ, আমি আমার বাবারটা খাই, আমার বাবা আমার খরচ দেয়, সেজন্য আমাকে শাসন করার অধিকার তার আছে, আদেশ করার অধিকার তার আছে, নিষেধ করার অধিকার তার আছে। সেজন্য আল্লাহ তাআলা বান্দার উপরে পরিপূর্ণ পাওয়ার খাটাতে পারেন, বান্দাকে নিষেধ করতে পারেন, আদেশ করতে পারেন, শাস্তি দিতে পারেন, নাজাত দিতে পারেন। সব অধিকার আল্লাহ তাআলার আছে, কারণ উনি আমার স্রষ্টা, উনি আমার খালেক, উনি আমার রাজ্জাক। কিন্তু শয়তান, শয়তান তো কিছুই না। শয়তান সেই কথাই বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, ক্ষমতা ছিল না। তবে একটা জিনিস আমি করলাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে ডাক দিতাম, আহ্বান করতাম, আর তোমরা সব ভুলে আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে ছুটে আসতে। যেমন দেখেন, একটা কিশোর মানুষ, 14-15 বছর বয়স, এই সময়টারে কৈশোর বলে আর কি, যৌবনের শুরু। কিশোর 14-15 বছরের একটা ছেলে, ও কিন্তু ভালো মতো বুঝে যে ওর খাবার, ওর পোশাক, ওর চিকিৎসা ওর বাবা দেয়। এটা বুঝে না? বুঝে। ছেলেটা মনে করেন খেলাধুলার খুব শখ, ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, ফুটবল খেলে, প্রতিদিন বিকালে দোস্তর সাথে খেলতে যায়। কিন্তু একদিন আব্বা বলতেছে যে শোন, আজকে আমার কাজ আছে, তুই বিকাল বেলায় আমার সাথে থাকবি, আসরের পরে আমার সাথে কি আছে? কাজ আছে। এখন ছেলেটা বাবার সাথে কাজ করতেছে, ওর পাশের বাড়িতে ওর বন্ধু প্রতিদিন খেলতে যাওয়ার সময় ডাক দেয়, ঠিক না? এবার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, মনে করেন নাম হইল আব্দুর রহিম, যাওয়ার সময় শুধু ডাক দিছে আব্দুর রহিম। ছেলে বাবার সাথে কাজ করতেছে, বন্ধুর ডাকের আওয়াজ ওর কানে আসছে, বন্ধু আর কিছু বলে নাই, শুধু কি বলছে? ওর নামটা বলছে আব্দুর রহিম। বলেন তো, বাবার সাথে যদিও আব্দুর রহিম কাজ করতেছে, বন্ধুর গলার আওয়াজে বাবার সাথে যেই রুমের মধ্যে আছে ওইটা ওর কাছে জেলখানা মনে হবে, ঠিক না? যে ও চিন্তা করবে, আরে দোস্ত ডাক দিল, খেলা শুরু, আমি তো যাইতে পারতেছি না, অবস্থা খারাপ, ওর জান ছুটে যাবে। এখন বলেন, ও জানে যে ওর বাপ ওর চিকিৎসার টাকা দেয়, পড়ালেখার টাকা দেয়, খাবার দেয়, পোশাক দেয়, এরপরেও ওই যে বন্ধু যে 1 টাকার উপকার জীবনে করে নাই, পারলে আরো ফার্ম দিয়ে খায়। এই বন্ধুর ডাক শোনার সাথে সাথে বাবা যত কিছুই দিক, আর ভাল লাগবে বলেন? ওই সময় আর বাবার সাথে কাজ করতে মনে যাবে না, মনে যাবে যে যত দ্রুত মাঠে গিয়ে খেলা যায়। এলো শয়তানের ডাকের একটা উপমা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডাকে, 5 বার। এই ডাক কিন্তু বেতন দিয়ে রাখা মুয়াজ্জিনের না, এই ডাকটা আল্লাহ তাআলার ডাক। আল্লাহ তাআলার প্রতিনিধি হলো মুয়াজ্জিন, আমারে আপনারে ডাকে যে বান্দা আয়, একটু আমার কাছে আয়। কারণ মসজিদে গিয়ে বান্দা যখন সেজদা দেয়, বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটে তখন পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন ডাক দেয় দৈনিক 5 বার, অথচ দেখেন ওই যে বাবা ডাক দিলে শোনে না, বন্ধু ডাক দিলে ঘরে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দেয়, সাড়া দেই না, কিন্তু শয়তান আহ্বান করার সাথে সাথে সাড়া দিতে দেরি করি না। ওই কথাটাই, যে কাজটা দুনিয়াতে আমরা করতেছি, এই কথাটাই শয়তান সেদিন বলবে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমার উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমারে আমার দিকে ডাকতাম, তুমি ছুটে আসতা। কিন্তু তোমার উপরে পরিপূর্ণ ক্ষমতা ছিল আল্লাহর, কিন্তু আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তুমি আমার ডাকে সাড়া দিতা, তাইলে তুই তো বড় নাফরমান। সেই জন্যই তো আজকে তোর এই অবস্থা। তোর এই অবস্থার কারণে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম,
তোমার এই অবস্থার কারণে আজকে তোমরা আমাকে গালি দিও না, ভৎসনা করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা দাও, গালি দাও। শুনে নাও, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা যেই আশা নিয়ে আমার কাছে এসেছো যে আজকে তোমাদের এই বিপদ থেকে আমি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা, শুনে নাও, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে আমি তোমাদের জন্য কি করব? আমি তো নিজের জন্যই কিছু করতে পারবো না। আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরাও আমার জন্য কিছু করতে পারবে না। শুনে নাও, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যা কিছু শরীক করেছো, শিরিক করেছো, আমি সব কিছু অস্বীকার করলাম। এই হলো শয়তানের অনুসারী যারা, তাদের সাথে শয়তানের আচরণ হবে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এখন বলেন, স্পষ্টভাবে শয়তানের আচরণ কি, ব্যবহার কি, অবস্থা হবে, এগুলা আল্লাহ তাআলা জানাইয়া দেওয়ার পরেও যদি আমরা শয়তানের অনুসরণ করি, ইসলামের মধ্যে প্রবেশ না করি, তাইলে যে শয়তানের অনুসরণ করবে এত কিছু জানার পরেও তার মতো জালেম আর কেউ আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, তার মানে আল্লাহ বলতে চায়, আমি আল্লাহ শয়তানের বক্তব্যটাকেও জানায় দিলাম, তোমাদের সাথে এমন ব্যবহার করবে, এরপরেও তোমরা যারা দুনিয়ার মধ্যে শয়তানের অনুসরণ করতেছো, ইসলামের মধ্যে প্রবেশ করতেছো না, তোমরা শুনে নাও, তোমরা বড় জালেম, আর জালেমদের জন্য আমি আল্লাহ কষ্টদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বললেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখন বলেন, এই শয়তানের অনুসরণ করা যাবে? শয়তানের অনুসরণ করা যাবে না, পরিপূর্ণ ইসলামের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গাতে ইসলামের দিক নির্দেশনা নাই। সেজন্য আপনি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস আমাকে আপনাকে আঁকড়ায় ধরতে হবে। এই আঁকড়ায় ধরা মানে কিন্তু এই রকম ধরা না। এই কোরআন সুন্নাহর মধ্যে যা আছে ব্যক্তিগত জিন্দেগিতে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করতে হবে। আর যদি আপনি একজন আইডল চান যে আমি তার অনুসরণ করব, তাহলে আপনার আইডল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ ওনার আখলাক, ওনার চরিত্র, এটা হলো কোরআন, হলো লিখিত কোরআন, আর উনি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা মানুষেরা জিজ্ঞাসা করতো, আয়েশা, রাসূলের আখলাকের ব্যাপারে কিছু বলেন। নবীজি তিনি বলতেন, তোমরা কোরআন পড়ো নাই? তারা বলতো, হ্যাঁ পড়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুল কোরআন, এই কোরআনটাই হলো নবীর চরিত্র। সেজন্য আমরা যদি নবীর আদর্শ গ্রহণ করি, তথা নবীর সিরাত, নবীর জীবন চরিত্র যদি আমরা অনুসরণ করি, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া আমাদের জন্য সহজ হবে। কোরআন হাদিস থেকে সব ডাইরেক্ট বের করা আমাদের জন্য কঠিন। এখন আসেন, একজন কিশোর, একজন যুবক মনে করে যে আমি আমার যৌবনটাকে আল্লাহর রাসূলের আলোকে সাজাবো, তাহলে আমাকে জানতে হবে আল্লাহর রাসূল তার জীবনে যৌবনকালে কেমন ভাবে ছিলেন, জিন্দেগি অতিবাহিত করছেন। সিরাতের কিতাবে আমরা যখন নজর দিব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের সব আপনার সামনে চলে আসবে। পুত পবিত্র একটা যৌবন। এরপরে বিবাহ করেছেন, পারিবারিক জিন্দেগিতে আপনি একজন আদর্শ পরিবারপতি হতে চান, আদর্শ স্বামী হতে চান, আদর্শ পিতা হতে চান, আপনি আল্লাহ রাসূলের জীবনের দিকে নজর দেন, দেখবেন ওইখানে পারিবারিক জিন্দেগির গোটা বিষয়গুলো আল্লাহ রাসূলের জীবনের মধ্যে পাওয়া যাবে। বাবা হিসাবে কেমন, স্বামী হিসাবে কেমন, সঙ্গী হিসাবে কেমন, বন্ধু হিসাবে কেমন, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, রাষ্ট্র দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রপতি হিসাবে নবীজি কেমন, বিচারক হিসাবে নবীজি কেমন, ব্যবসায়ী হিসাবে নবীজি কেমন, প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে না নাই? নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নেই। হায়রে আল্লাহ, বাথরুমে কেমনে বসতে হবে,
এই দিক নির্দেশনা পর্যন্ত আল্লাহ নবী দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কত নির্দেশনা দিয়েছেন। নবী বলেছেন রাত্রে লাইটটা বন্ধ করে ঘুমাও। ইসলাম কত সুন্দর, আপনি কোন ধর্মের মধ্যে পাবেন এই কথা? তখন তো লাইট ছিল না, বাতি ছিল। নবীজি বলছেন তোমরা কি বাতি বন্ধ করে ঘুমাও, দরজা বন্ধ করে ঘুমাও। এতটুকু নির্দেশনাও ইসলামের মধ্যে, হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যে। ঘুমাবা, রাত্রে তোমরা বাতিটা বন্ধ করে ঘুমাও। খাবার রাখবা না, ঢেকে ঘুমাও। প্রয়োজনে একটা লাঠি হলেও দিয়ে রাখবা ওর উপরে। ঢেকে তো রাখবাই, কিন্তু ঢাকার কিছু নাই, প্রয়োজনে একটা আড়াই করে লাঠি হলেও ওর উপরে দিয়ে রাখো। ইসলাম এত সুন্দরভাবে সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনীতি বলেন, আমার প্রতিবেশী তার সাথে আমার আচরণ কেমন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হায় রে, জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করতেছিলাম না জানি ওয়ারিসি সম্পদের একটা অংশ আল্লাহ তাআলা প্রতিবেশীর জন্য নির্ধারণ করে না দেয়। এত গুরুত্ব প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের। কিন্তু আমাদের বর্তমান সময়ের কাছাকাছি বড় দুশ্মন হইলো আমার আপনার প্রতিবেশী। এটার সাথে আমাদের সম্পর্কটা সবচাইতে খারাপ। অথচ আমি আপনি বিপদে পড়লে সর্বপ্রথম প্রতিবেশী দৌড়ায় আসবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমি আপনি এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো একটা একটা করে যদি আমরা অর্জন করতে পারি, যে আমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, একজন উত্তম প্রতিবেশী হব। একজন উত্তম প্রতিবেশীর অনেক দাম। একটা গল্প বলে আলোচনা শেষ করে দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? প্রসিদ্ধ একজন মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সাথে একজন বেধর্মীর বাড়ি ছিল। এখন ওই বেধর্মী তার বাড়ির জমিটা বিক্রয় করে দিবে। স্বাভাবিক জমির একটা বাজার দর আছে না? এই বাজার দরের 2 গুণ দাম যদি কেউ চায়, আপনারা কি কিনবেন? সেইটা বলবেন ধরুন এর দাম আছে 1 লাখ, তুমি 2 লাখ চাও কেন? তুমি নয় কয়েক টাকা বেশি চাইতে পারো। এবার ওই বেধর্মী বাড়ি জমির বিজ্ঞাপন দিয়েছে, অনেক মানুষ আসছে জমি কেনার জন্য। জমির যা দাম তার 2 গুণ দাম চাইতেছে। এখন একজন জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, তোমার জমির মধ্যে কি স্বর্ণের খনি আছে নাকি? তুমি 2 গুণ দাম চাইতেছো, কারণ কি? বলে শোনো, প্রথমত মূল জমির দাম মনে করেন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা জমির দাম। আর 1 লক্ষ টাকা যে আমার জমিটা যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সাথে তুমি যে প্রতিবেশী হিসাবে তার মতো একজন মানুষ পাবা, এই জন্য জমির দাম আরো 1 লাখ বেশি। হায় হায়, আমি পড়ছি ঘটনাটা। ওই জমির দাম ওই দ্বিগুণ দাম দিয়ে কেনার লোক একজন দুইজন না, শত শত মানুষ হয়ে গেছে, যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হব, ওই জমির দাম যত লাগে আমি কিনবো। কারণ কি? প্রতিবেশী হিসাবে ওনার মতো মানুষ পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। সেজন্য আমরা ভালো প্রতিবেশী হব। আমরা ভালো কি হব? প্রতিবেশী হব। আরো কিছু কথা বলতাম, একটা জিনিসই বলি, আমরা ভালো প্রতিবেশী হব। একটা জিনিস, প্রতিবেশীর সাথে আচরণ ভালো হবে। প্রতিবেশীকে কষ্ট দিব না। প্রতিবেশী যদি আমার কোনো কষ্ট দেয়, আমি মনে কষ্ট রাখবো না। সে কি করলো আমার দেখার দরকার নেই। সে যদি কোনো কষ্টের কারণ হয় আমার জন্য, আমি এতে কি হব না, একটু সবর করবো, একটু সবর করবো। তাহলে কি হবে? 1 দিন 2 দিন পরে সে তার ভুল নিজে বুঝতে পারবে, একটা ভালো সম্পর্ক হবে। কারণ এখন তো বিপদ আপদের টাইম, বলা যায় না। আপনি বাড়িতে অসুস্থ হয়েছেন, হার্ট অ্যাটাক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, প্রতিবেশী যদি দুশ্মনী থাকে, ও বলবে মরে মর যাবে কে, ঠিক না? বিপদে পড়ছেন, চুরি হইতেছে, ডাক ছাড়ছেন, আপনার প্রতিবেশী এ আছে, বাকিগুলা দূরে, বলো নিক নিক, ওর বাড়ি সব নিক, ফকির হোক, ফকির হইলে ভালো। কিন্তু যদি ভালো সম্পর্ক থাকে তাইলে কাছে আসবে। তা যাই হোক, অনেক কথা বললাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক দিন দিয়েছেন, যে দিন হলো পূর্ণাঙ্গ। কি বলেন? পূর্ণাঙ্গ। দিন মানে জীবন ব্যবস্থা, নামাজ রোজা হজ যাকাত না। দিন মানে জীবন ব্যবস্থা, গোটা জিন্দেগির দিক নির্দেশনা আল্লাহ তাআলা দান করেছেন, A to Z সব আছে। পরিপূর্ণ করেছেন নেয়ামত, এমন এক নবীজি দিয়েছেন যার মাধ্যমে নবুয়তের পূর্ণতা আল্লাহ দান করেছেন।